হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ভিডিও। ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, এবারে কিছু খেয়ে নিব। স্নান করে এসে দেখি মৌসুমি বানানো আছে, তো মৌসুমিটা খেয়ে নিচ্ছি। আজকের মৌসুমিটা খেতে বেশ ভালোই ছিল, মিষ্টি ছিল। অন্যান্য দিন কিন্তু বেশিরভাগ সময় মৌসুমি একটু তেতো হয়, তবে আজ ভালোই ছিল। আর চলো, মৌসুমি তো খাওয়া শেষ, এবার দেখি মা কি রান্না করছে। আজ রান্না হয়েছে কাতলা মাছের ঝোল আর মোয়া মাছের চচ্চড়ি। আর আমিও খেতে বসে পড়লাম, কারণ সকালে একদম লাইট খেয়েছি, তাই খিদে পেয়ে গেছে, তাই বসে পড়লাম। এই তো এখন খেয়ে নিচ্ছি। মাছের চচ্চড়িটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এই তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘুমিয়ে নেব। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমি রেডি হয়ে গেছি, এখন আমি একটু ঘুরতে যাব। তো আজ যাচ্ছি একটু ঘোষবাবুর সাথে ঘুরতে। এই যে বেরিয়ে পড়লাম বাড়ির সামনে, এই যে থানাপাড়ার মন্দির পার করে নিলাম, এবারে বেরিয়ে পড়বো একটু অন্যদিকে ঘুরতে। আজ অনেক দিন পর বেরিয়েছি, একটু হাতে সময় নিয়ে একটু কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দুজনে। দারুণ লাগছিল কিন্তু ঘুরতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, স্কুটিতে ঘুরতে কারি না ভালো লাগে। অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি, আমার তো দারুণ লাগছিল ঘুরতে। এই যে চলে যাচ্ছি এবার একটু গ্রামের দিকে, আর আমরা ঘুরতে বেরোলেই তো একটু গ্রাম সাইডে ঘুরতে যাই, কারণ রাত্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিকে গাছ, খুব সুন্দর লাগে। বহুদিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি ঘুরতে। রাস্তাগুলোও পাল্টে গেছে একটু, আগে আরো বেশি সুন্দর ছিল, তবে একটু ধুলো ধুলো হয়েছে, কারণ এখনকার দিনটাই কিন্তু এইরকম টাইপের, হাওয়া বাতাস, গরম খুব পড়ছে চারিদিকে। এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু এই যে এই ব্রিজটা কিন্তু পার করলাম, বর্ণাচিনার ব্রিজ। আমরা আর যাচ্ছি একটু মাতালহাটে ঘুরতে। আর ঘুরতে আসলেই আমরা এই দিকটাই আসি, কারণ আমার এই দিকটা পার্সোনালি খুব ভালো লাগে, আমারও ঘোষবাবুরও। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর গাছ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর গরমের দিনে দিনের বেলা বলো রাত্রেবেলা বলো, খুব ভালো লাগে এই দিকটা। আর এই তো ঘুরে চলে এলাম এবার গোপালনগর স্কুলের সামনে, এখানে মোমো খেতে চলে এলাম। আর এই যে অর্ডার দিয়ে দিয়েছি ভেজ মোমো আর চিকেন মোমো, তো এখানে দিয়ে দিয়েছে। তো ঘোষবাবু নিয়ে নিয়েছিল ভেজ মোমো, আর আমি নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। চিকেন মোমোটা খেতে ভালোই লেগেছিল, তবে ভেজ মোমোটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি, ওর থেকে টেস্ট করে দেখেছিলাম। আর এই তো আমরা বসে এখানে খাচ্ছি দুজনেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবারে বেরিয়ে পড়লাম। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই আজ কিন্তু রাস্তায় প্রচুর ভিড় ছিল। এই তো মেন রোড পার করে এবারে চলে যাচ্ছি একটু হালকাতা করতে। তো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো এখন যাচ্ছি একটু সোনার দোকানে, আমাদের এক দাদার দোকান। তো ওখান থেকে আমরা কিছুদিন আগে একটা জিনিস নিয়েছিলাম, তো ওখানে আমাদের ইনভিটেশন ছিল। তো এখন ওই দাদার দোকানেই চলে যাচ্ছি। এই তো বলতে বলতে চলেও এলাম। আর গাড়ির থেকেই দেখছি, দেখো কি সুন্দর সাজিয়েছে না, দারুণ, খুব ইউনিক সাজিয়েছে, খুব সুন্দর লেগেছে। তো চলো এবারে ঢুকে পড়ি। এই তো ঢুকে বসে পড়লাম, খুব ভিড় ছিল তাই একটু বসে অপেক্ষা করছিলাম। ও এই দোকানের নাম কিন্তু দি ভগবতী জুয়েলার্স। যদি কখনো পারো এই দোকানে ভিজিট করো, এখানকার কালেকশন খুব ভালো, আর তার সাথে দাদাদের ব্যবহারও খুব ভালো। আর দেখো এখানে কিন্তু প্রচুর কিছু স্টল দিয়েছিল, ঢোকলা, লস্যি, জিলেপি, আরো অনেক কিছু। আমাদের আরো মিষ্টির প্যাকেট দিয়েছে, তো ওটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো তার আগে চলে যাচ্ছি এবার একটু ফার্মেসিতে। ফার্মেসিতে কেন যাচ্ছি সেটাও বলছি। ফার্মেসিতে যাচ্ছি এই কারণেই, কারণ মৃদুলের ভাস্তার একটু শরীরটা খারাপ, যার কারণে একটু ওর জন্য ওষুধ নিতে গিয়েছিলাম। ওষুধ নেওয়া কমপ্লিট, তো এবারে বাড়ি চলে যাচ্ছি। আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় এই যে এই শীতলা মন্দির পরে, আমাদের দিনহাটার এটার ঐতিহ্যবাহী বড় শীতলা মায়ের মন্দির। আমার খুব ভালো লাগে এই মন্দিরটা, তো এটাই দেখাচ্ছিলাম তোমাদের। এখানে কিন্তু খুব বড় করে বড় শীতলা মার পূজা হয় শীতলা পূজার সময়। তো এবছর তো আমি থাকতে পারিনি, তো
তো আগের বছর ছিলাম, কিন্তু হায়দ্রাবাদে ছিলাম, তবে শীতল পান্তা খেয়েছিলাম আমরা। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়ির সামনে চলে এলাম। এই যে ও আমাকে দিয়ে চলে গেল, আর এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়িতে। আর এই তো বাড়ি চলে এসেছি। এই যে এখন কি দিয়েছে সোনার দোকান থেকে সেটা দেখাচ্ছি তোমাদের। দিয়েছে ক্যালেন্ডার, আর দেখো কতগুলো মিষ্টি দিয়েছে। তো এই যে আবার রেডি হয়ে গিয়েছি, এখন যাব একটু বিয়ে বাড়িতে। আজ ইনভাইট আছে নন বেঙ্গলি বিয়ে বাড়ি। রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরিয়ে পড়ি। এই যে জুতো পরে নিচ্ছি, এবারে বেরিয়ে পড়ি। তো বাবার সাথে বেরিয়ে পড়লাম, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বাবার সাথে। এই যে আমাদের দিনহাটা চৌপতিতে এসে পড়েছি। বিয়ে আজকে আছে যুব সংস্থায়, চৌপতির থেকে অল্প একটু। এই তো বলতে বলতে দিনহাটা যুব সংস্থার সামনেও চলে আসলাম। এটা একটা ভবন, বিশাল বড় একটা ভবন বলতে পারো। এই তো ঢুকে পড়লাম, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, যেহেতু নিচতলায় কিছু নেই। আর এই তো বাবার সাথে সব রেলের স্টাফদের সাথে দেখা হয়ে গিয়েছে, অনেকদিন পর কথা বলছে। সবার সাথে কথা বলা দেখা করা কমপ্লিট। এবার উপরে চলে আসলাম। ওপরে এসে দেখছি খুব সুন্দর সাজিয়েছে ভবনটা। আজ কিন্তু একটা বিহারি বিয়ের নিমন্ত্রণ ছিল আমাদের। তো এই তো ওদের এটা কি নিয়ম আমি তো বলতে পারলাম না ঠিক। আমাদের যেমন নিরক্ষণ হয়, ওদের এরকমই কিছু একটা হবে। তো ওটাই হচ্ছিল, এসে ওটাই দেখছিলাম। ফার্স্টে বউয়ের হয়েছিল, তারপর বরের হয়েছিল। বউকে দেখে নিলাম। তো এবারে চলে আসলাম কফি খেতে। তো এখানে স্টল দিয়েছিল কফির আর ফুচকার। তো আমি ফুচকা খাইনি, কারণ অলরেডি আমি অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তার কারণে আমি শুধু কফি খাচ্ছিলাম। কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, জাস্ট অসম। কিছুক্ষণ আগে দেখালাম বউয়ের যেটা নিয়ম হচ্ছিল সেটা মন্ত্র পড়ে হচ্ছিল, এখন বরেরটা হচ্ছে। তো এটাই দেখছিলাম। অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, তাই খেতে চলে আসলাম। এখানে প্রচুর ভিড় ছিল, বাবা জায়গা রেখেছিল। আর এই যে বাইরেও জায়গা আছে। তো ফাইনালি আগের ব্যাচ উঠে পড়লো, আমরা বসে পড়লাম। এই তো এখানে বসে আছি, বাবাকে একটু তাকাতে বলেছিলাম। এই যে খাওয়া হয়ে গেছে, শেষ পাতে দিয়ে দিয়েছিল চাটনি। এখন বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাঝে আর কোনো ক্লিপ নেইনি, কারণ প্রচুর ভিড় ছিল, এই কারণে নেইনি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, বাবার জন্য অপেক্ষা করছিলাম আর সাথে পোজ দিচ্ছিলাম। এই যে বাবা চলে এসেছে, এবারে বাড়ি চলে যাচ্ছি। অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, 11:30 বাজছে, তাই বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি। আর রাস্তাও কিন্তু খুব ফাঁকা হয়ে গিয়েছিল। আমার কিন্তু ফাঁকা রাস্তায় রাত্রে ঘুরতে খুবই ভালো লাগে, তাই আমি বলেছিলাম বাবাকে যে হলো বাইপাস দিয়ে যেতে। তাই বাবা আমাকে বাইপাস দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। আর বাইপাস দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই যে সামনে বাবার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তা কথা বলে নিল। তো চলো ভিডিওটা আজ এ পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর গল্পঘরকে এভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো আর পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।